থাকি। এখন পরের লেটটা আমরা দেখব। এই লেটের অর্থ অনুমতি দেওয়ার অর্থে আমরা কোথায় কোথায় লেট হয় আমরা বলে দিলাম। লেট, পরের লেট, এই লেটের মানে হচ্ছে কাউকে কিছু করতে দাও, এটা আলাদা টাইপের। এটা হচ্ছে হুকুম, ওই নিজে করছে না, কাউকে কিছু করতে দাও অন্য কাউকে বলছে। যেমন নিজের জন্যও বলতে পারে লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো মানে আমাকে যেতে দাও, লেট মি গো আমাকে যেতে দাও। লেট হিম গো তাকে যেতে দাও। লেট হিম বাই দিস ড্রেস, তাকে এই ড্রেসটা কিনতে দাও। লেট হিম বাই, অর্থাৎ এখানে অবজেক্টিভ কেসটা আমাকে বসাতে হবে, অর্থাৎ মি, হিম, হিম, হার, এই টাইপের। লেট হার তাকে, লেট হার তাকে, লেট হার চুজ তাকে পছন্দ করতে দাও। লেট হার চুজ দ্য ড্রেস, তাকে ড্রেসটা পছন্দ করতে দাও বা আমাকে দাও। এক কথায় এখানে আমরা দুটো জিনিস, এখানে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। লেটের পরে আমরা ফার্স্ট পারসন হিসেবে লেট মি অথবা লেট আস। তো আমরা একটু খেয়াল করতে হবে, এই জায়গাটায় আমি যদিও হুকুম লিখেছিলাম, ওটা হুকুমের দিকে খুব ভালোভাবে যাচ্ছে না। আসলে এটা লেট মানে অনুমতি চাওয়া, এই লেট মানে অনুমতি দেওয়া, আর এই লেট মানে অনুমতি চাওয়া। এই যে লেট মি গো আমাকে যেতে দাও, এটা অনুমতি চাওয়া হয়ে গেল। অতএব আমরা এখানে অনুমতি চাইবো। লেট মি গো আমাকে যেতে দাও। লেট হিম গো তাকে যেতে দাও। লেট হিম বাই দ্য ড্রেস, বাই দিস ড্রেস, এই ড্রেসটা কিনতে দাও। লেট হার চুজ দ্য ড্রেস, তাকে ড্রেসটা কিনে দাও। আমি যেটা বলতে চাইবো, এই দুটোকে বলা হয় ফার্স্ট পারসন। এইটা এই মিটা এসেছে আই থেকে, আর আসটা এসেছে উই থেকে। অতএব লেট মি মানে আমাকে, লেট আস মানে আমাদেরকে, অর্থাৎ লেট আস গো আমাদেরকে যেতে দাও। লেট আস ইট আমাদেরকে খেতে দাও। এখানে আমরা প্লিজ ব্যবহার করতে পারি। প্লিজ লেট আস গো, দয়া করে আমাদেরকে যেতে দিন। প্লিজ লেট আস ইট, দয়া করে আমাদেরকে খেতে দিন। অনুমতি চাওয়া যেতে পারে। এইভাবে আমরা বলতে পারি প্লিজ লেট আস সি, দয়া করে আমাদেরকে দেখতে দিন। প্লিজ লেট আস সি, দয়া করে আমাদেরকে দেখতে দিন। প্লিজ লেট আস ইউজ দ্য ফোন, দয়া করে আমাদেরকে মোবাইলটা ব্যবহার করতে দিন। এইভাবে আমরা লেট মি এবং লেট আস আই থেকে উই থেকে তৈরি হয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে যদি সহজ করে বলি, এই কটা জিনিস আমাদেরকে ভাবনা চিন্তা করার দরকার নাই। লেট বসাবো, লেট দ্য বয়, লেট দ্য গার্ল, মানে লেট দ্য বয় মানে কি, ছেলেটাকে অনুমতি দিন, তাকে অনুমতি চাইছে সে, তো লেট দ্য বয় গো টু স্কুল, ছেলেটাকে স্কুল যেতে দিন। লেট দ্য বয় গো টু স্কুল, ছেলেটাকে স্কুল যেতে দিন। লেট দ্য গার্ল, মেয়েটাকে গো টু মার্কেট, বা মেয়েটাকে কলেজ যেতে দিন। এভাবে আমরা কিন্তু বলতে পারি। ঠিক এরকম ভাবে তো দি ব্যবহার করে একটা করে দি বলবো, একটা করে নাউন বলবো। দি বয়, দি গার্ল, দি ম্যান, দি পুলিশ, ওকে, দি ইঞ্জিনিয়ার। এভাবে আমরা যত ইচ্ছে, the girl, the doctor, the teacher, the driver, the writer, the rider, the singer, the dancer, যতগুলো জিনিস আছে সব কিছু আমরা লেটের পরে ব্যবহার করার পরে একটা V1 ব্যবহার করতে হবে। দেখুন নিয়মই হচ্ছে লেটের পরে এই ধরনের অবজেক্টিভ কেস, পরে আমাদেরকে V1, লেট মি গো, লেট আস গো, লেট হিম গো, লেট হিম গো, এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। এই জায়গাটাই নাম ব্যবহার করব, লেট দি, দি, এরকম টাইপের ব্যবহার করার পরে আমাদেরকে লেট প্লাস নাম ব্যবহার করব। লেট, লেট আব্দুল্লাহ, লেট আব্দুল্লাহ, আব্দুল্লাহকে কি নিতে দাও। লেট আব্দুল্লাহ টেক দ্যাট, আব্দুল্লাহকে ওটা নিতে দাও। ঠিক এভাবে আমরা কোনো মেয়ের নাম বলতে পারি। লেট ফাতিমা, ফাতিমাকে, লেট ফাতিমা লাইক, লেট ফাতিমা লাইক দ্য পেন, ফাতিমাকে পেনটা পছন্দ করতে দাও। লেট ফাতিমা চুজ সাবজেক্ট, লেট ফাতিমা চুজ সাবজেক্টস,
বিষয়গুলিকে পছন্দ করতে দাও, বিষয়গুলিকে বাছাই করতে দাও। এই ধরনের আমরা বিভিন্ন ধরনের বাক্য আমরা বানাতে পারি। দা বয়, দা গার্ল বা নাম ব্যবহার করে অনেকগুলো বেড়ে গেল, লেটের পরে অনেক কিছু আমরা পেয়ে গেলাম, মানে নিজে নিজে এক্সাম্পল বানানোর জন্য। ঠিক এরকম কিন্তু আর কটা জিনিস আমাদেরকে শিখে নিতে হবে। লেটের পরে আমরা হিম ব্যবহার করব। এই লেট হিম মানে তাকে দিয়ে বোঝাবো, তাকে। লেট হার মানেও তাকে। লেট দেম মানে তাদেরকে, তাদেরকে। তাহলে কি হবে? লেট দেম গো মানে তাদেরকে যেতে দাও। লেট দেম রিড মানে তাদেরকে পড়তে দাও। লেট দেম লেট লেট দেম টেল মানে তাদেরকে বলতে দাও। লেট দেম সি মানে তাদেরকে দেখতে দাও। লেট দেম আন্ডারস্ট্যান্ড মানে তাদেরকে বুঝতে দাও। ঠিক এরকম করে আমরা যত ইচ্ছা আমরা বাক্য বানাতে পারি, ইচ্ছে মতো কত নেবেন আপনি। আমি আপনাকে অনেকগুলো দিয়ে দিলাম। মি, এদিকে আমরা দুটো পেলাম, আই আর উই থেকে বেরিয়ে এসছে মি আস। এদিকে হিম এসছে হি থেকে, হার এসছে সি থেকে, আর দেম এসছে দে থেকে। আর বাকি এখানে আমি দুটো জিনিস দেখে দিলাম, দ্য বয়, দ্য টিচার, দ্য ডক্টর, দ্য গার্ল, দ্য ড্রাইভার, দ্য রাইডার, দ্য রাইটার, পৃথিবীর যত পেশার, দ্য ফার্মার। ঠিক আছে, যত পেশার মানুষ আছে সব। এরপরে আমরা কারোর নাম, লেটের পরে কারোর নাম নিব, লেটের পরে এগুলো সব ব্যবহার করে অনুমতি চাওয়ার জন্য ইংলিশে কথা বলতে পারি। আশা করি অসুবিধা হবে না। তাহলে আমরা লেটের আগের অনুমতি দেওয়া ছিল, আমি তাকে যেতে দিই, আমি তাকে খেতে দিই, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই, ওটা আগে ছিল। পরেরটা হলো লেট হিম গো, তাকে যেতে দাও, আমাকে যেতে দাও। অনুমতি চাওয়া, কারোর জন্য কিছু অনুমতি চাওয়া।